শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। এই আজকে রাখি পূর্ণিমা। আজকে একটু সে বাপের বাড়িতে যাব, সে মেয়ের দাদাকে রাখি পরাবে। তারপরে হচ্ছে কল্পনা বোনের বাড়িতে যাব, মেয়ের তার সোনু ভাইকে রাখি পরাবে। তার জন্য ঘুম থেকে উঠে আজকে আগে স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে কাজকর্মগুলো করছি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কাজগুলো করছি। জামা কাপড় এগুলো নিয়ে যাব বাড়িতে, তাই এগুলো গুছিয়ে রাখলাম। আর আজকে মশারিটা আর খুলিনি, এইভাবেই রাখছি, কারণ চলে আসব। আর মেয়ে কী কী রাখি নিবে বিছানার মধ্যে রেখেছে, মা বিছানার মধ্যে রাখি যদি ভুলে যাই। তাই ঘর গোছানো কমপ্লিট। এইদিকে সিঁড়িতে একটু জল দিয়ে দিচ্ছি। আর রান্নাঘর তো পরিষ্কারই ছিল, যাই হোক রান্নাঘরটা একটু হালকা করে মুছে নিলাম। আর এদিকে বারান্দাটাও ঝাড় দিচ্ছি। আর ঘুম থেকে উঠে দেখছি বাড়ি চুপচাপ হয়েছে, মা বাবা নেই, ঘাস কাটতে গেছে। যাই হোক আমি এখন কাজগুলো তাড়াতাড়ি করে করছি। আর স্নান কমপ্লিট হয়ে গেছে। এইদিকে এই জামা কাপড় সব বারান্দায় মেলে দিয়েছি। তো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। তা আজকে তো রাখি পূর্ণিমা, তাই 7:30টার দিকে ঘুম থেকে উঠলাম। উঠে একটু ঘরটা হালকা পরিষ্কার করলাম, পুরো কমপ্লিট করিনি। তারপরে বাথরুমে গেলাম, স্নান করলাম। স্নান করে ভাবছি যে এদিকে রান্নাটা হোক, তাই না, এদিকে আমি কাজটাও করে ফেলি। আর রৌদ্র উঠছে, আবার মেয়েকে নিয়ে সে বাপের বাড়িতে যাব, মেয়ের দাদাকে রাখি পরাবে। তারপরে হচ্ছে কল্পনা বোনের ছেলে, ওকে রাখি পরাবে। মেয়ে ভীষণ খুশি যে সোনু ভাইকে রাখি পরাবে, তাই না। যাই হোক ওখানে যাব, বাপের বাড়িতে যাব, কল্পনা বোনের ঘরে যাব। তাই সে মারা তো আবার ঘাস কাটতে গেছে। এই 7:30 বাজে দেখি আওয়াজ নেই, বাড়িতে নেই, গেছে কি জানি। তারপরে দেখি যে ওরা ঘাস কাটতে গেছে। তাই সমস্ত রান্নাবান্না কাজকর্ম সেরে ওদের জন্য রুটি বানিয়ে তারপরে যাব। তার জন্য আগে এদিকে রান্নাও করে এদিকে কাজও করব। তাহলে আর 10:30-10টার মধ্যে বের হওয়ার চেষ্টা করবো। আর প্রচণ্ড গরম, তার মধ্যে তো গরমে বাচ্চা নিয়ে, তাই না। তোমরা ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। এই এখন ডাল কিছু করবো, রান্না করবো হচ্ছে ডাল করবো, আর কাঁচকলা ভাজা করবো, আর হয়তো মাছের একটু রসা করবো। ঠিক আছে। তারপরে এই দেখো বেসিংয়ে কয়েকটা বাসন জমা হয়েছে, এগুলো যাই হোক মাজবো। আর তোমাদের এই ঘর দুয়ার পরিষ্কার, এগুলো একটু ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের হচ্ছে আমার ঘর থেকে এইদিকে এটা হচ্ছে রান্নাঘর সোজা একদম। আর এখানে তরকারি বসিয়ে দিয়েছি, তরকারিটা একটু ঢেকে রাখলাম। এখানে মাছ ভাজা কমপ্লিট। আর হচ্ছে ভাত আর তোমাদের কি দেখাবো। আর এখানে পাতলা করে মুসুর ডাল করেছি। তা মেয়েকে খেতে বলছি, মেয়ে নাকি খাবে না। যাই হোক মেয়েকে মা আগে রাখি পরাবো তারপর। আর এদিকে বাবা মার জন্য রুটি এখনও বানাইনি, সব রেডি করে রেখেছি, যখন আসবে আসার আগে বানাবো। আর দেখো কি রৌদ্র পড়েছে এদিকে। যাই হোক ওরা এসে গেছে, এদিকে তাড়াতাড়ি করে রুটি বানাচ্ছি, ঘেমে একদম কি বলবার। প্রচণ্ড রুটি বানালে বেশি ঘামি, কিন্তু ভাত সবজি রান্না করলে বেশি একটা ঘামি না। রুটি বানালে প্রচণ্ড ঘেমে যায়, কারণ রুটি বানালে তো এক জায়গায় থাকতে হয়, তাই না। আর ভাত সবজি রান্না করলে এদিক ওদিক এক্সট্রা কাজ করা যায়। যাই হোক বানাতে তো হবেই। আর এদিকে কয়েকটা লুচি বানাবো। মেয়ের দাদাকে রাখি পরাবে, আমার ভাগনায় আগেই আসতে বলেছে, ও একদিন আগে চলে আসছে। তাই মেয়েকে বলছি, বাবা তুমি ওইদিকে রেডি হয়ে নাও, দাদাভাইকে স্নান করতে বলো। যাই ভাগনাকে স্নান করতে আমিও বললাম, তখন ওরা দুই ভাই বোনে স্নান করছে। আর আমি এদিকে তাড়াতাড়ি করে বানাচ্ছি। তারপর মেয়ে রাখি পরাবে, তারপর দুই ভাই বোন খাবে, খেয়ে দিয়ে তারপরে যাবো। এইদিকে এই রান্নাবান্না চলছে, রুটিও চলছে। তারপর ওইদিকে আবার চা করব। যাই হোক একবারই সব করছি, সকালের খাবার, দুপুরের খাবার, রাত্রের খাবার, একবারই সব। রাত্রে তো রান্না আর হবে না, তাই বেশি বেশি করে একটু রান্না করছি, কারণ আমি বাড়িতে থাকবো না। এইদিকে এখন কয়েকটা লুচি বানাবো, 7-8টার মতো লুচি বানাবো, দুই ভাই বোনে খাবে। যাই কেমন হয়েছে তোমরা দেখো। আর দেখো আমি কি ঘেমে গেছি। আর এদিকে মেয়ে ভীষণ খুশি, সোনু ভাইকে রাখি, আর মেয়ের সাথে সাথে আমারও রাখি পরানো হবে, তাই না। কারণ মেয়ে যাবে জন্য, নাহলে মেয়ে না পড়ালে আমার যাওয়া হতো না।
কয়েক বছর ধরে দাদাদেরও রাখি পড়ে না, তাই দাদাদেরকে বলেছি যে আজকে রাখি পরাবো। তাই দাদারাও ভীষণ খুশি যে আমি যাব। তারপরে দাদাও যাই ডিউটিতে ছিল, দাদাও চলে আসছে। যাই ভীষণ খুশি হয়েছে যে দাদা আসছে রাখি পড়তে। আমার রান্না বান্না হয়ে গেল। ডাল করেছি, তার মাছ ভাজা, একটা পাঁচমিশালি সবজি, এদিকে রুটি করলাম, ভাত করলাম, লুচি করলাম। এখন বাজে 9টা 11। যাই হোক, মারা 7:30টার আগেই গেছে, এখনও নেই ঘাস কেটে, ওরা আসুক। এদিকে এখন একটু ফ্রেশ হয়ে স্নান করব। একবার তো স্নান করলাম, স্নান করে রান্না করছি। এখন চুল মাথা শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে যাব। ওরা এখনও নেই, কখন আসবে, ঘাস কাটতে গেছে। আর গরু অনেকগুলো, মানে আমরা মানুষ হচ্ছে 4 জন, গরু হচ্ছে মানে 6-7টা হবে, ছাগল 3-4টা হবে, হাঁস 2টো, ধরে করো আমরা মানুষ 12-13 জন, তাই না? ওদেরও খাবার আনতে হয়, দিতে হয়। যেমন ধরো 7:30টার দিকে মারা গেছে, এখন 9টা 11 বাজে, এখনও নেই। আর আমিও যেমন ধরো কয়টা রান্নাঘরে ঢুকলাম, রান্নাঘরেও 1.5 ঘন্টা লেগে গেল। একই আমাদের ঘরে রান্নার থেকে ওদের খাবার জোগাড় করতে বেশি সময় লাগে, এটাই। তো ঠিক আছে, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমার চা রুটি কমপ্লিট হয়ে গেল, বা আমার সকালের ব্রেকফাস্ট। কে কে পছন্দ করো? এই দেখো সমস্ত রেডি, মেয়ে করেছে। দেখো মেয়ে প্রদীপ ধরিয়েছে, তারপরে হচ্ছে যাই হোক খাবার টাবার মেয়ে রেডি করলো, সাজিয়ে নিল সব কিছু। ওরা 2 ভাই বোন স্নান করে এখন মেয়ে দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে। এটা আমার একমাত্র ভাগনা। আমার ভাগনা ভীষণ ভীষণ শান্ত। দেখো মেয়ে আবার টুকুস করে একটা নমস্কার দিল দাদা ভাইকে। যাই হোক, ওখানে মেয়ে এখন ওর দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এইদিকে আমারও যাই হোক রান্নাবান্না সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে স্নান করে নিলাম। এখন বাড়িতে যাব, আমার দাদাকে রাখি পরাবো, মেয়েও তার আমার ভাস্তাকে রাখি পরাবে। এই রেডি হয়ে এখন এই দেখো বন্ধুরা, এই বাড়িতে এসে গেলাম। এই মেয়ে এখন আমার ভাস্তি এখন ওর দিদিকে রাখি পরিয়ে দিচ্ছে। ভাস্তিও স্নান টান করে রেডি। ওরা যাই 2 বোনে ভীষণ ভীষণ খুশি। এদিকে তারপর আমার এসে ভাগ্নি আসবে, মানে পম্পা বর্মনের মেয়ে, তোমরা তো জানোই তাকে। তারপর এখানে রাখি পরিয়ে তারপর কল্পনা বোনের ঘরে যাব। এই যে সোনু বাবা ওইদিকে আবার রেডি হয়ে আছে, মানে কখন দিদি ভাই যাবে। যাই হোক তোমরা ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। এই আমরা কল্পনা বোনের ঘরে আসলাম, এসে ভীষণ ভীষণ মজা করলাম। আর তোমরা নেক্সট ব্লগে দেখো কল্পনা বোনের ঘরে আমরা কি কি করছি না করছি। এই দেখো কল্পনা বোনের দিকে সবজি কাটছে, ফোনে কথা বলছে, ভীষণ ভীষণ মজা করলাম। আর মেয়েরাও ভীষণ মজা করলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।